সেই ঘর্ষণের ফলে মাধ্যাকর্ষণ শক্তি লোহা নামক ধাতুটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, সেই থেকে বিভিন্ন জায়গায় লোহার খনিজ তৈরি হয়ে যায়। সেই খনি থেকে লোহা উত্তোলন করে সুপারসনিকের চাইতে বড়সড় জাহাজ বানায়, টাইটানিকের চাইতে বড়সড় জাহাজ বানায়। প্রশ্ন হচ্ছে, এক খণ্ড লোহা কেউ বানাইতে পারবে না। বিজ্ঞান আবার গবেষণা করে দেখেছে, লোহা যদি বানাইতে চায় তার সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হবে 15 থেকে 40 লক্ষ সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে মাত্র আছে তাপমাত্রা, সূর্যে রয়েছে তাপমাত্রা 2,40,00,000 সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের তাপমাত্রা হবে সেই 2,40,00,000 সেলসিয়াস তাপমাত্রা নয় ভাই, জাহান্নামের হবে কমপক্ষে এই দুনিয়ার 1200-1300 ডিগ্রি সেলসিয়াস নয়, সূর্যের তাপমাত্রাও নয়। জাহান্নামের তাপমাত্রা হবে, আগুনের তেজস্ক্রিয়া হবে কমপক্ষে এই 2,40,00,000কে পূরণ করলে 70 গুণ যতখানি তেজস্ক্রিয়া হয় ততখানি তেজস্ক্রিয়া নিয়ে জাহান্নামের আগুন প্রথমে আগুন আঘাত করবে মুকাদা কলিজায়। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতা হাযা বাতিলাম, এইসবের কোনো কিছুই রব্বে কারীম তুমি নিরর্থক ভাবে সৃষ্টি করো নাই। ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ তাআলা দয়া করে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন হইতে বাঁচায় দাও, বলি আমিন। রব্বে কারীমের কাছে আমরা এখনই আমরা রব্বে কারীমের কাছে অন্তরস্থল থেকে মনটা একটু নরম করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাব, আল্লাহ তুমি তো 100 হত্যা করেছে মানুষ, 100 মানুষ হত্যা করেছে। বনি ইসরাইলের সেই প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন। 100 মানুষ হত্যা করেছে, তাকেও মাফ করেছেন কিনা বলেন? শুধু কি তাই, আরবের একজন জঘন্যতম ব্যক্তি ছিল, সে কাফন চুরি করত। কি করত? কাফন চুরি করত। এলাকায় জানাজায় উপস্থিত হইল, উপস্থিত থেকে তার উদ্দেশ্য ছিল জানাজা পড়ানো। জানাজায় গেলে বিভিন্ন উদ্দেশ্য থাকে, আরে জানাজায় গেলে বিভিন্ন উদ্দেশ্য থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক জানাজায় রাসূল উপস্থিত হইল, দেখলো ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি, কাফনের ভিতরে তাহাররাকাল কাফন, কাফনের ভিতরে কি জানি নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলেন। কাফনের ভিতরে কি নড়াচড়া করতেছে, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। আহারে, কি কাফনের ভিতরে নড়াচড়া করতেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে গেলেন, কাছে গেলেন, গিয়ে দেখে সাপ। কি রাসেল ভাই বার্নায়ের চেয়ে ডেঞ্জারাস সাপ, এর চেয়ে জঘন্যতম সাপ। রাসূল উপস্থিত। আশারায়ে মুবাশশারা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাআদ ইবনে সাঈদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনারা উপস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে গেলেন সাপ মারার জন্য। এবার সাপ বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, শাহাদাতের সাক্ষ্য দিচ্ছে সাপ। আল্লাহু আকবার বলেন। শাহাদাতের সাক্ষ্য দিচ্ছে সাপ। এবার সাপ বলতেছে, আমি নিজের থেকে এই কাফনের ভিতরে আসি নাই, আমার কি ক্ষমতা আছে কাফনের ভিতরে আসা? আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নবী নিষ্ঠেন উপস্থিত। আল্লাহু আকবার বলেন। রাসূল উপস্থিত, আমার কি ক্ষমতা আছে? রাসূল যেহেতু জানাজায় উপস্থিত হয়েছে, সুতরাং অবশ্যই লোকটি মুসলমান ছিলেন। এবার সাপ বলতেছে, আমারানি আল্লাহ আন মুআযযিবাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সাপকে অর্ডার করেছেন তার শরীরের মধ্যে যেন ছবল দিয়া গোশত চিরে এমনি ভাবে আমি খেতে থাকি। সকলে হতচকিত হয়ে গেল। আমি আলোচনা এখানেই শেষ করতে হবে, টুকেন চলে আসছে। তো মূল কথা হচ্ছে, বলে দিচ্ছি আমার আলোচনার উপসংহারে মূল মেসেজ আমি দিয়েছি। 100 হত্যা করেছে, তাকে আল্লাহ মাফ করেছেন কিনা?
কাফন চুরি করেছে রাতের বেলা, তাকেও আল্লাহ তাআলা মাফ করেছেন। আল্লাহু আকবার বলেন। মদিনায় সুন্দরী তরুণী তরুণী ষোলকলায় পরিপূর্ণা যৌবনা একজন নারী মৃত্যুবরণ করেছে। তার ভালোবাসায় এক যুবক পাগল ছিল, অবশেষে কবর খনন কইরা ওই মৃত লাশের সাথে জিনা করেছে যুবক, তাকেও আল্লাহ ক্ষমা করেছে। আল্লাহু আকবার বলেন। এই বীরাশ্রমের যুবকেরা কান খাড়া করে শুনো, যত গুনাহ করেছো জীবনের তরে তওবা করো। আল্লাহ পাক বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলের গুনাহ maaf করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন একজন। তিনি কে? সবাই বলুন তিনি কে? সকলে বলুন তো আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো সব maaf করে দাও। তোমার একটা নাম রেখেছো সাত্তারুল উয়ুব, দুষ্টুটি গোপন করে রেখেছো তুমি আল্লাহ। দয়া করে আমাদের দুষ্টুটি গোপন করে রেখেছো, অবশ্যই হয়তো তুমি maaf করে দিবা, এই জন্য তুমি আমাদের দুষ্টুটি গোপন করে রেখেছো। আল্লাহ দয়া করে যেমনি ভাবে দুষ্টুটি গোপন করে রেখেছো গো মাওলা, আমাদের গুনাহকেও এইরকম ভাবে দুষ্টুটিগুলো তুমি মুছে দাও, maaf করে দাও। সবাই বলি আমিন। সর্বশেষ মসজিদের প্রতি খেয়াল রাখবেন। আমাদের বিল্লাল ভাই আমার সাথে যোগাযোগ করেছেন, বিল্লাল ভাইয়ের প্রশংসা করছি, বারবার যোগাযোগ করেছেন। আজকে যোগাযোগে একটা মিস্টেক হওয়ার জন্য হয়তো বা অনেকে দেখবেন, মনে কষ্ট পেয়েন না যে হুজুর কথা দিয়ে কথা রাখে নাই, আরেক জায়গায় মাহফিল, ওইখানে মিস্টেক হয়ে গিয়েছে। যাক, তারপরেও আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করেন। বাকি কথা যদি আশপাশে হয়তো বা কোথাও মাহফিল আছে, সেখানে যেখানে শেষ হইলো এখান থেকে শুরু করব। আমিন। সবাই বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।